আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একদল, সারা দুনিয়ার কাফের মিলে একদল। কাফেরদের মধ্যে কোনো ভাগ নাই। হিন্দু আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি, খ্রিস্টান আলাদা জাতি, ইহুদি আলাদা জাতি। অথচ মুসলমানকে ধ্বংস করার সময়, মুসলমানকে আঘাত করার সময় সব দল মিলে একদল হয়ে যায়, সব দল মিলে একদল হয়ে যায়। ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, আমরা মুসলমান সব দল মিলে একদল হতে পারি না। আমরা 3 মৌলবী 13 দল, 3 মৌলবী 13 দল। আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এখন দরকার একজন লাগবে আমিরে শরিয়াত বাংলার জমিনে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আয়াদিক, তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে বিপক্ষে 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে। তোমাদের ইমানি অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জিহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে। নামাজের আলোচনা 82 বার আইছে কোরআন শরীফে, জিহাদের আলোচনা আছে 682 বার। আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে, আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। ফিলিস্তিনকে মারিয়ে শেষ করলো আজ 77 বছর ধরে। আজ 77 বছর যাবৎ মুহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার, চতুর্দিক দিয়ে বিশাল দেওয়াল দিয়ে। তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী। আর তারা লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে শেষ করতেছে বোমা মারিয়ে। ওনাদেরটা হচ্ছে ইনসাফ, ওনাদেরটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবানে উঠতে হবে। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত। কথা বলে ঠিক ঠিক না? সন্ত্রাসী চক্রান্ত তারা করে। মুসলমান স্বাধীন, মুসলমান শান্তির জাতি, ইসলাম মানেই শান্তি। সেখান থেকে আমরা মুসলিম, আমরা কোনো মারামারি করতে চাই না, দাঙ্গা হাঙ্গামা করতে চাই না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেন, যার যার জায়গায় সেই থাকেন। সম্পত্তি আমার লুটিয়ে খাবেন আপনারা? 4 তরিকায় কামাই করে শয়তান পশ্চিমে গোষ্ঠী। আমাদের সম্পত্তি সারা পৃথিবীতে যত খাদ্য সঞ্চয় তৈরি হয় তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। বিশ্বের যত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, যত খনিজ সম্পদ আছে তার 80% উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রির ভূমি থেকে। আর সেই জায়গায় সে পণ্ডিতগিরি খাটাইয়া, মাথা খাটাইয়া আমাদের তারা নিয়ে তারা ধনী হয়, আর আমরা তাকে কাছে মুনাজাত করে বসে থাকি। মধ্যপ্রাচ্যের ওই যে কটা আছে, কি যে দুঃখ লাগে তা বলার মতো না। আজও পর্যন্ত নিজেদের দ্বন্দ্ব মিটাইতে পারে না। তারা দ্বন্দ্ব মিটাই ঐক্য হইয়া দান্তিক 52টা মুসলিম কান্ট্রিতে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমান এগেনস্টে কাফের আছে 600 কোটি। আর আল্লাহ পাক বলছেন এক একজনে 10 জনের জন্য, একজন মুসলমান 10 জন কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করবে। অস্ত্র লাগবে না। আল্লাহর রহমত, আমাদের অস্ত্রের অভাব নাই। তুরস্কে অস্ত্রের অভাব নাই। ইরানে অস্ত্র বানাইতে পারে, পাকিস্তান অস্ত্র বানাইতে পারে, মুসলিম কান্ট্রি অনেকে অস্ত্র বানাইতে পারে। নিজেদের অস্ত্র দিয়ে বিশ্বের যত বড় ক্ষমতাধর অস্ত্র আসুক না কেন, মুসলমানের সামনে টিকবে না। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যদি কেউ জয় দেয়, সে তার এগেনস্টে যত বড় বাহিনী থাকুক তারা টিকতে পারে না। ইতিহাস বলা লাগবে না, চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। দলমত নির্বিশেষে, এর ভিতরে আওয়ামী লীগের লোক আছে আমি জানি, এর মধ্যে বিএনপি আছে, সর্বদলীয় লোক আছে আমি জানি, কিন্তু এটা রাজনৈতিক কথা না। বাস্তব একটা চোখের সামনে দেখাই দেওয়ার একটা উদাহরণ। তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। রাষ্ট্রীয় ক্ষমতা, ওনার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সাথে আর্মি ওনার ছিল, পুলিশ বাহিনী ওনার ছিল, র্যাব বাহিনী ওনার ছিল, বিমান বাহিনী ওনার ছিল, আনসার বাহিনী ওনার ছিল, নৌবাহিনী ওনার ছিল, ছাত্রলীগ ওনার ছিল, যুবলীগ ওনার ছিল। বাংলার জমিনে যত বৈধ অস্ত্র সব ওনার হাতে। অথচ নিরস্ত্র কতগুলো পোলাপানের নারায় তাকবীর আর তাদের আওয়াজে সমস্ত অস্ত্রগুলো নিস্তব্ধ হয়ে গেল, আর তাকে পরাজয় বরণ করতেই হলো। কথা বলেন ঠিক কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে পারে, নিজেদের মুসলমানে যদি আল্লাহ পাক এরকম করে দিতে পারে, তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্য হয়, কাফের 10 মিনিটও টিকতে পারবে না। কাফের 10 মিনিটও টিকতে পারবে না। আমরা এর জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শর্ত হলো উদখুলু বিসিলমি কাফা। রেডি? উদখুলু বিসিলমি কাফা। ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ। আদাবিদে মুসলমান থাকা যাবে না। ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরেকটা কথা মনে রাখবা, শয়তানের পথ অনুসরণ করবা না। কার পথ? শয়তানের পথ অনুসরণ।
জানতে চাইলাম আল্লাহ শয়তান কেমন, শয়তান কয় প্রকার? আল্লাহ কয় শয়তান দুই প্রকার। সূরা নাস পড়ে দেখো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে যাইয়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বিভিন্ন কৌশলে তাদেরকে তৈরি করার চেষ্টা করে। এই কাম করে দুই প্রকারের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, সে আতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, রক্তের মধ্যে দিয়ে চলতে পারে, নাক দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরোইতে পারে, পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরোইতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, লোমকূপের মধ্যে দিয়ে ঢুকতে পারে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছে। আল্লাহ পাক বলেন, আয় মুসলমান সাবধান, শয়তানের হাত থেকে বাঁচো, শয়তানরে বন্ধু বানাবা না। শয়তান দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান হলো তোমাদের শত্রু, ভালো করে বোঝেন। জিন শয়তান তোমাদের শত্রু। তোমরা ছিলে জান্নাতে, ধোঁকা দিয়ে তোমাদেরকে বের করে দিয়েছে। তোমাদের আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ছিল জান্নাতে। ওই দুইজনটা যদি শয়তানের জান্নাত থেকে বের করতে না পারতো, তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, সকলের জন্ম হইতো জান্নাতে। জান্নাতে থাকলে আমাদের আমলিগ বিএনপি করে মারামারি করা লাগতো না, জামাত জাতীয় পার্টি মিলে গ্যাঞ্জাম করা লাগতো না, মাহফিলের ভাষে দ্বারা কুবাকুবি করা লাগতো না, পিঁয়াজের ক্ষেত নিয়ে গ্যাঞ্জাম বাঁধানো লাগতো না, কোনো প্রকার ঝইঝামেলা ছিল না, দুনিয়ার কোনো গ্যাঞ্জাম জান্নাতের মধ্যে হইতো না। বড় সুখ শান্তিতে বসবাস করতে পারতাম। আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে ধোঁকা দিয়া মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমাদের শত্রু। আর আল্লাহর শত্রু কারা? আল্লাহ পাক বলেন, আমার শত্রু হলো মানুষ শয়তান, আমার শত্রু মানুষ শয়তান। যে যার পথ নিয়ে কাড়াকাড়ি করে সে তার শত্রু। কথা বলেন। আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি, বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ। কারণ ওনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে, ওনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে। কাজেই ইন্দ্রা যেমন শত্রু, আল্লাহ কয় আমার পদ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আর তোদের ভিটে ছাড়া করছে যারা, তারা হলো তোদের শত্রু। শয়তান তোদের জান্নাতের ভিটা থেকে বের করে দিয়েছে, ইবলিস শয়তান তোদের শত্রু। আর আমার শত্রু হলো মানুষ শত্রু। তার ভিতরে অন্যতম হলো দুইটা জাতি। আল্লাহ পাক বলেন, এক নম্বরের শত্রু আমার ইহুদি, দুই নম্বর শত্রু আমার নাসারা। একটু মুহাব্বতের সাথে, দরদের সাথে বাঁচবেন বাবা। বুকের মধ্যে জ্বলিয়ে যাচ্ছে, সহ্য করতে পারতেছি না। তনহামা সুদাক দাক পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মন সদা রেজু দিল বা কুজা কুজানে হাম। এই অল্প 2-3 মাস ধরে শুনতেছি একটা বেশি গুঞ্জন। সেটা হলো বর্তমানে এই মাস 2-3 হলো সারা বাংলাদেশে অমুসলমানদের তৎপরতা প্রচন্ডভাবে বেড়ে গেছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির কার্যক্রম অত্যন্ত বাড়ছে। হিন্দুরা যেভাবে পাইতারা দিচ্ছে, আল্লাহু আকবার। আমাদের এই যে সাতপাড় বলতল, গোপালগঞ্জের ভিতরে বড় একটা হিন্দু এলাকা, কোটালীপাড়ার নিচে দিয়া গোপালগঞ্জের ভিতরে 3 ভাগের 1 ভাগ জনগণ হলো হিন্দু। এই হিন্দুদের ভিতরে বেশি কাজ করছে। ওখানে কিছু কিছু মুসলমান যে বাড়িঘর বানাইছে, 2-1টা মসজিদ বানাইছে। ভালো কোনো মাপের আলেমরা ওই মসজিদের ইমাম না, নর্মাল হুজুররা ইমামতি পাইছে। ওই নর্মাল হুজুরদেরকে খ্রিস্টানরা কিনে ফেলাইছে। বাইবেল তাদের হাতে ধরাই দিছে, ইঞ্জিল কিতাব হাতে ধরাই দিছে। সুন্দর করে তারা অনুবাদ করে টরে এমনভাবে সেট করছে, আশ্চর্য হবেন। আমার মোবাইলে আমি নিয়ে আসছি, ওরা একটা কোরআন শরীফের এক পারা তৈরি করছে খ্রিস্টানরা। ওর ভিতরে সূরা বানাইছে নিজেরা। আমার মোবাইলে নিয়ে আসছি, একটা সূরার নাম রাখছে সূরাতুল মুসলিমিন। সূরা মুসলিমিন লেখা। এই সূরা এর সাথে আরো বানাইয়া কোরআন শরীফের শব্দ আছে, আবার নিজেদের বানানো শব্দ আছে। সেম কোরআন শরীফের মতো আয়াত বানাইছে। কোরআন শরীফের আয়াতের যেমন শেষের দিক যাইয়া টান দেওয়ার মতো একটা শব্দ থাকে, উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল মুফলিহুন। এই যে টানের একটা শব্দ আয়াতের শেষ দিক দিয়ে ওইরকম একটা শব্দ সেট করছে। যেখানে কোরআন শরীফে আছে জাহান্নামের কথা, সেখানে তারা লাগাই দিয়েছে জান্নাতের কথা। যেখানে আছে জান্নাতের কথা, ওখানে ঢুকাই দিয়েছে জাহান্নামের কথা। আর কিতাবের নাম দিয়েছে সুন্দর করে ইনজিল শরীফ।
মুসলিম ইঞ্জিল শরীফ, মুসলিম বাইবেল শরীফ, মুসলিম এ কিতাব ও কিতাব, সব খ্রিস্টানদের কিতাবগুলো এভাবে নোট করে কপি কপি কইরা মসজিদে মসজিদে বিতরণ করতেছে। 200 কোটি ইঞ্জিল কিতাব বানাইছে, এত মোটা সাইজ, আমার হাতের দিক তাকান, এত মোটা সাইজ, যার একটা বাংলা বই, বাংলা যে কোনো সাবজেক্টের বই হোক 6 থেকে 700 টাকার কম দাম হবে না। এইরকম 200 কোটি বই ছাপাইয়া মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে। অল্প জ্ঞানী মুসলমান বোঝে না, কাদিয়ানিরা এসে কয় আহমদি মুসলিম জামাত, সাধারণ পাবলিক মনে করে আহমদ তো আমার নবীর নাম, আবার আমাদের মুসলিম জামাত, তাহলে এ পর্ব দেখবো তাতে অসুবিধে কি? এই বলে পাবলিকদের মধ্যে বই ছড়াইতেছে কাদিয়ানিরা, ইহুদি নাসারারা এভাবে ছড়াইতেছে, হিন্দুরা পাইতারা দিচ্ছে। আমাদের গোপালগঞ্জে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ, গত উপজেলা নির্বাচনে, এইটার আগেরটায় ও উপজেলা ভাইস চেয়ারম্যান হইয়া, আরে কপাল, আইসা কৌশলী, ও জানে যে গোপালগঞ্জের ভিতরে নাসির হুজুরির গ্রহণযোগ্যতা আছে। আইসা আমারে খুব দরদের সাথে বলতেছে, হুজুর আমরা যুবকরা নিয়ত করছি আপনার এদের একটা মাহফিল দেব। নীতিশ আমারে দাওয়াত দেয়, আমার এদের মাহফিল দেবে। কয়েকদিন পর ফোন করে আমার মাদ্রাসা একটা জম খাট পাঠাই দিয়েছে। আমি কই যে বাসার খাট দিলি না, মরার খাটটা দিলি, তবুও দেশে এই পিড়িতে এই জায়গাতে রাখিয়া ওর খবর আমার কাছে আসছে। ও লাগছে যে এই দক্ষিণবঙ্গকে মাত্র 24 ঘন্টার ভিতরে আমরা হিন্দুরা স্বাধীন করতে পারি। এখন সময়ের দাবি, শুধু উপর থেকে অর্ডার পাইলে আমরা যুদ্ধের মাধ্যমে দক্ষিণবঙ্গকে স্বাধীন করব। হিন্দু হইয়া লক্ষ লক্ষ কোটি মুসলমানদের ভিতরে এত বড় পাইতারা দেয়, আর আমরা মুসলমানরা তাদের সাথে পীড়িত করি, তাদের সাথে মোহাব্বত, তাদের দোকানে কেনাকাটা। ভারতে আমার মুসলমানদের একটা দোকান থেকে হিন্দুরা কেনাকাটা করতে পারে না, মুসলমানদেরকে তারা জমি বর্গা দেয় না, মুসলমানের কাছে জমি বিক্রি করে না, মুসলমানদের কোনো কর্মচারী তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যের মধ্যে নেয় না। আমাদের সম্পর্ক সব সে জায়গা। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না। নবী পাক বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দোস্ত যুবক মুসলমান, একটা এই যে একটু আগে আসছি, গেছিলাম এসে মেকসামি, মধুখালীর মেকসামি, একেবারে খ্রিস্টান মিশনারি পাশে যে শুনি আসলাম, খ্রিস্টান মিশনারি স্কুল করছে, সে জায়গা মুসলমানদের বাচ্চারা পড়ে, ফ্রি পড়ায়, টাকা নেয় না, পয়সা নেয় না, বিস্কুট দেয়, নাস্তা দেয়, আবার ভাতা দেয়, প্যান্ট দেয়, শার্ট দেয়, বই দেয়, খাতা দেয়, কলম দেয়, অল এভরিথিং দেয়। আর যেই ছেলেটা ওখানে পড়ে তার গার্জিয়ানদেরকে ভাতা দেয়, পয়সা দেয়। কি উদ্দেশ্যে বোঝো? কি উদ্দেশ্যে? লাইন ধরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া কিছু মুনাজাত করায়, কয় চক্ষু বন্ধ করো, মুনাজাত করো তোমাদের আল্লাহর কাছে। কি বলবো? কয় আল্লাহ আমাদেরকে চকলেট দাও। 3-4 বার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চকলেট চায়। আল্লাহ তোর অত দায় ঠেই নেই যে তোমার হাতে চকলেট দিয়ে দেবে। কতক্ষণ এরবার দেশে তোমাদের আল্লাহ চকলেট দেশে? কয় না, দেই নেই। কয় এবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন। চক্ষু বন্ধ করা, যিশু চকলেট দেন। পিছন দিয়ে ওরা টপ টপ করে পড়তে হাতের মধ্যে চকলেট দিয়ে দেয়। ছোট্ট ছোট্ট কচি পোলাপান, তাদের ব্রেন কিভাবে অস করতেছে। ওরা বলে এবার বলো তোমাদের আল্লাহ কি চকলেট দিয়েছে? কয় না। কে দিয়েছে? কয় যিশু দিয়েছে। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? কয় যিশু ভালো। তাহলে এবার তোমরা বাড়ি যেও বলবা আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় না, যিশুর কাছে চাইলে পাওয়া যায়। মুসলমান এগুলো দেখে দেখে নিজেদের সন্তানদেরকে, কচি কবল বাচ্চাদেরকে শেখানো দিচ্ছে। বিশ্বনবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সব সন্তানগুলো ইসলামী তরিকার উপরে জন্ম নেয়। জন্মের সময় সব সন্তানগুলো মুসলমান অবস্থায় জন্ম নেয়, ইসলামী তরিকায় জন্ম নেয়। ফাআবাহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার আব্বা মায় সন্তানদের কেউ রে ইহুদি বানায়, কেউ রে নাসারা বানায়, কেউ রে আতশ পুরুষ বানায়, অগ্নি পূজারী বানায়, কাফের বানায়, মুশরিক বানায়, কাফের মুশরিক বানায়, নাস্তিক মুরতাদ বানায়। আব্বা মারা এগুলো করে, বুঝে বুঝে সন্তানদেরকে খ্রিস্টানি মিশনীতে পড়াও। এ মুসলমান জবাব দাও, একটা খ্রিস্টানের বাচ্চা কি আমাদের মাদ্রাসায় পড়ে? আস্তে কয়, আরো জোরে। বোঝেন নাই কি কইছি? একটা খ্রিস্টানের বাচ্চা কি মাদ্রাসায় পড়ে? হিন্দুর ছেলে পড়ে, নাসারার ছেলে পড়ে, বুদ্ধদের ছেলে পড়ে,
আমাদের মাদ্রাসায় তারা পড়ে না। তোমারে কিসে ধরছে যে তোমার ছেলেটারে সেই জায়গা পড়াবা, ইংলিশ মিডিয়ামে পড়াবা? কেন ইংলিশ মিডিয়ামে পড়াবা? যদি পড়াইতে হয় মুসলমানদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে পড়াও। কেন তুমি খ্রিস্টানদের স্কুলে পড়াইবা? আল্লাহ পাক বলেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ডাইরেক্ট দুইটা জাতির নাম বলে বলছে ইহুদার নাসারাদের বন্ধু বানাবি না। বন্ধু কাকে বলে? এ আমার দিক তাকান। নবী পাক বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, এদিক খেলো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী পাক বলেন যে আমার সুন্নতরে ভালোবাসো সে আমাকে ভালোবাসলো। কতক্ষণ? যে নৌকরে ভালোবাসলো সে আমলিগরে ভালোবাসলো। যে নৌকর প্রতিক্রে অপমান করে সে আমলিগরে অপমান করে। আমলিগরে অপমান করে মানে শেখ সাহেবকে অপমান করে। যে ধানের শীষে অপমান করে সে খালেদা জিয়াকে অপমান করে, সে জিয়াউর রহমানকে অপমান করে। আরে খালেদা জিয়ার ধানের শীষে অপমান করা যদি দল ধরে অপমান হয়, তাহলে আর ওই মার্কারে যদি ভালোবাসে, তাহলে যদি দল নেতাকে ভালোবাসা হয়। আমার নবী বলেন যে আমার সুন্নতরে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বিনায়ক হিসাবে জান্নাতি। পক্ষান্তরে তুমিও অন্য কোন জাতির কালচারকে যদি ভালোবাসো, ইহুদিদের কালচার ভালো লাগে, মুসলমানের কালচার, মুসলমানের কালচার ভালো লাগে না, মুসলমানের ঈদে তৃপ্তি পায় না, হিন্দুদের দুর্গাপূজায় যে তৃপ্তি নেয় আছে না নাই? জোরে কান আছে না নাই? মুসলমানদের ইজতেমায় যায় মজা পায় না, দল ধরে উড়াকান্দি যায় ঠাউর বাড়ি, আছে না নাই? মুসলমানদের জুমার নামাজে মজা পায় না, হিন্দুদের পূজায় মজা পায়। মুসলমানদের মাদ্রাসায় মজা পায় না, হিন্দুদের দুর্গা মন্দিরে যে মজা পায়। আল্লাহু আকবার। মুসলমানের চুল ভালো লাগে না, অমুসলমানদের খ্রিস্টান সেলুনি যাইয়া বিভিন্ন ভ্যারাইটি ছবি দিয়ে আছে। তুমি কোন কাটিং? মেচি কাটিং, ট্যাম্প কাটিং। তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট ওর নাম কি জেলেনস্কি, দাড়ি রাখছে জেলেনস্কি সুন্নতি। জেলেনস্কি 12 মাস কাল দাড়ি রাখে, ও দাড়িরে চাষে না, ওর দাড়ি বগলের চেয়েও খানিক কাটো হবে, বগল ভালোই বড়। মুসলমান দাড়ি রাখো, জেলেনস্কি মার্কা দাড়ি, ইহুদি মার্কা দাড়ি, খ্রিস্টান মার্কা দাড়ি, হিন্দুদের মতো চুল রাখো, আর মুসলমানদের মতো প্যান্ট পরো, তাদের মতো শার্ট গেঞ্জি পরো। নবীর পোশাক তোমার ভালো লাগে না? হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। রেডি হ, পাছায় সালা বাঁধে আসিস, পিঠি তেল মাখায় আসিস, যাতে বাড়ি স্লিপ করে শুনি যায়। একটা কথা মনে রাখিস, এ বিশ্বের মুসলমান, একটা কথা মনে রাখিস, আমার নবীর বক্তব্য আমি হুবহু নকল করি। আমার সার্টিফিকেট ছাড়া, আমার সুপারিশ ছাড়া একটা ভেস্তে যাইতে পারবি না, নিশ্চিত। আর আসবি ইহুদি মার্কা চেহারা নিয়ে, ইহুদিদের আকীদা নিয়ে, তাদের কালচার নিয়ে আসবি, আর আমি তোরে সুপারিশ করে জান্নাতে দেব। আমি অত দায় ঠেকি নেই, আমি অত দায় ঠেকি নেই। রেডি হ তাড়াতাড়ি। লা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওদের সব কিছুকে পরিহার করে চলতে হবে, ওদের কোনো কিছু সাথী আমরা না। সারা দুনিয়ার অমুসলমান ঐক্য হইয়া আমার 2 লক্ষ ফিলিস্তিনি মুসলমান ভাই বোন, মুসলমান সন্তানদেরকে হত্যা করে দিয়েছে, আর আমরা এই দেশে তাদের পোশাক এখনো পরবো? তাদের পোশাক এখনো পরবো? তোমার মুখ দেখলে বোঝা যায় না তুমি হরিপদ না মুসলমান, তোমার প্যান্ট দেখলে বোঝা যায় না তুমি খ্রিস্টান না মুসলমান, তোমার মহিলাদেরকে দেখলে বোঝা যায় না মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, তোমার কোনো কিছু দেখলে বোঝা যায় না। তোমার সালাম দেবো না নমস্কার দেবো না সেলুট দেবো না কি দেবো না লাথি দেবো টেরি পাই না। কতক্ষণ? নবী পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা, আমি আন্তরিকভাবে বলছি দোস্ত, আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমি ভালো করে বলতেও পারছি না। ছোট্ট ছোট্ট লিফলেট ছাপাই ছাপাইয়া মুসলমান কচি কোমল বাচ্চাদের হাতে ধরাই দিচ্ছে, যুবকদের হাতে ধরাই দিচ্ছে। মসজিদের আদাবিদে মৌলবীকে এই ইনজিল আর তৌরাত পড়াইয়া তাদেরকে তৈরি করে সেখানে মসজিদের মধ্যে এই 7 পাক, কালকেই মাত্র কথা হয়েছে, এতগুলো বই 5টা মসজিদ থেকে বের করে নিয়ে আসছে, এতগুলো বই খ্রিস্টানদের বই। 2 জন আলেম গেছে, সে ইমাম সাপরা এই ইনজিলকে অনুবাদ করে দিয়েছে, মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বসে ইনজিলের তালিম করে, তাওরাতের তালিম করে। গাদা কোথাকা, পয়সা খাইছিস কার কাছ থেকে? হ্যাঁ, মুসলমানের সন্তান হইয়া আলেম হইয়া আজকে তোর দায়িত্ব ছিল মুসলমানদেরকে কলেমার দাওয়াত দিবি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, কথা বলেন।
তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, তাদের কোনো কালচার আমরা বরণ করব না, কোনো তাদের অনুসরণ করব না। আমার যুবকরা দাঁড়িয়ে রাখ, দাঁড়িয়ে রাখ, দেখায় দে। আরে